ঠাকুরের পুজো করে অনুষ্কা শর্মা বিরাট কোহলির মতন বর পেয়েছে বলতে পারো? আমরা কেন সেই ঠাকুরের সন্ধান পাচ্ছি না? মাঠে খেলতে নামার সময় এঙ্গেজমেন্ট রিং গলা খুলে গলায় মাদুলি করে সেটাতে আবার হাজারো চুমু খাচ্ছে। মাঠ থেকে দাঁড়িয়ে ইশারা করে জিজ্ঞাসা করছে খেয়েছো ঘুমিয়েছো? আর আমি তো হোঁচট খেলেও আমার বর আমাকে জিজ্ঞাসা করে না কি লাগলো। ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে ভিডিও কল করছে। এক সেকেন্ড, মাঠে দাঁড়িয়ে আমাকে ভিডিও কল করছে, মানে সাইডে গিয়েও তো উঠতে পারে। আচ্ছা যাই হোক না, লোকটা এত ব্যস্ত হওয়া সত্ত্বেও সে তার বউকে কল করার টাইম পাচ্ছে। আর আমাদের ব্যান্ড বরগুলো কেন এত লাস সাহেব, তারা কেন টাইম পাচ্ছে না? খালি ব্যস্ত আছি, অফিসে মিটিং আছে, এখানে আছি ওখানে আছি। না না, ফোনটা নিয়ে তোমরা টয়লেটে ঢুকতে পারো, ফোন নিয়ে তোমরা ঘন্টার পর ঘন্টা গেম খেলতে পারো, কিন্তু বউকে আবার ফোন করে টাইম দিতে পারো না। বউকে আবার ফোন করে জিজ্ঞাসা করতে পারো না যে খেয়েছে কিনা ঘুমিয়েছে কিনা। ফোন করে তো দূরের কথা, আমি ফোন করলে অর্ধেক কথা শুনে ঢপ করে রেখে দিবে, কত শেষই হবে না। বরগুলোকে বলি তোমরা অফিসে প্রমোশনের জন্য বসকে তেল দিতে পারো, গাড়ি নিয়ে ঘুরতে যাওয়ার সময় গাড়িতে তেল ভরতে পারো, কিন্তু বউকে তোমরা তেল দিবে না। বউকে তেল দিলে মান সম্মান কমে যাবে। আরে বউকে তেল দিলে সম্পর্কটা ভালো থাকে, সেই দিকে তোমরা করবে না। আর এদিকে বইরা রেগে গেলে তখন তোমরা বলবে ধাপ্পা সারাদিন ঘরে ঝগড়া করছে, অশান্তি করছে, ঘরে থাকা যায়, অতিষ্ঠ হয়ে গেলাম এদের জ্বালায়। না না, আমরা তোমাদেরকে জ্বালালামটা কোথায়? সকালবেলায় উঠলে তোমাদের মুখের সামনে আগে চা আসছে, তারপরে তোমরা ইস্ত্রি করা জামা কাপড় পরছো, ব্রেকফাস্ট করছো, অফিস চলে যাচ্ছ, আবার অফিস থেকে এসে রান্না করা খাবার খাচ্ছ, গোছানো বিছানা পাচ্ছ, ঘুমিয়ে পড়ছো। তোমাদের জীবনটা অশান্তি কোথায় হচ্ছে সেইটাই তো বুঝতে পারছি না।